আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মশুদ্ধির জন্য তিনটি বিশেষ কাজ রয়েছে। যদি আমরা তিনটি কাজ করি, বুজুর্গানি দিন বলেন এই তিনটা সুন্নতের উপর আমল করলে বা শুরু করলে অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং শোক যোগ পয়দা হয়। এক নাম্বার, আগে আগে সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, স্পষ্ট শব্দে সালাম দেওয়া, অস্পষ্ট শব্দে না, শুদ্ধ করে সালাম দেওয়া, প্রত্যেক মুসলমানকে সালাম দেওয়া, সালামের রেওয়াজ চালু করা, পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে সালাম দেওয়া। এতে আল্লাহ পাকের রহমত বরকত চলে আসবে, তার ভেতর আমলের স্পৃহা পয়দা হবে। 2 নম্বর, প্রত্যেক উত্তম কাজ ও উত্তম স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া এবং তুলনামূলক নিম্নমানের কাজ ও নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া। মসজিদে যাওয়া ডান পা দেওয়া, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া, পায়খানায় নিম্নমানের স্থান তাই বাম পা দিয়ে প্রবেশ করা, পায়খানা থেকে বাহিরে ভালো এই জন্য ডান পা দিয়ে বের হওয়া ইত্যাদি। খানা খাওয়া উত্তম কাজ তাই ডান হাত দিয়ে খাওয়া, নাক সাফ করা তুলনামূলক নিম্নমানের কাজ তাই বাম হাত দ্বারা নাক সাফ করা ইত্যাদি। 3 নম্বর, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করা, দৈনিক কমপক্ষে 100 বার ইস্তিগফার পাঠ করা, 100 বার কালিমা তৈয়িবা পাঠ করা, 100 বার দরুদ শরীফ পাঠ করা। যে কোনো সময় একসাথে না হোক, ভেঙে ভেঙে হোক, সারা রাত দিন মিলে অবশ্যই 100 বার করে এগুলো পাঠ করা উচিত। এই 3টা সুন্নতের উপর আমল করলে আশা করা যায় যে ইনশাল্লাহ অন্যান্য সমস্ত সুন্নতের উপরে আমল করা সহজ হয়ে যাবে। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলাফেরা করা। এই নিয়তে করব যে আল্লাহ তার মহাব্বত বাড়ে ও গায়রুল্লাহর মহাব্বত কমে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, 3টা সুন্নত যদি আমরা আমল করতে পারি, আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি, সব সময় আশা করা যায় ইনশাল্লাহ অন্যান্য সুন্নত অন্যান্য আমল করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।